একটি বাইসাইকেল কিক, যোগ করা সময়ে 2 গোল আর 28 বছরের জমে থাকা অপেক্ষার বিস্ফোরণ। হ্যাম্পডেন পার্কের সেই রাত শুধু একটি দলের বিশ্বকাপে ফেরার রাত ছিল না, ছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে জমে থাকা এক দীর্ঘশ্বাস শেষ হওয়ার মুহূর্ত। দলটির নাম স্কটল্যান্ড, টার্টান আর্মির দেশ। এশিয়া পোস্টের বিশেষ আয়োজনে আজ আমরা কথা বলবো এই স্কটল্যান্ড নিয়ে। স্কটল্যান্ড ফুটবল ইতিহাসের পুরনো নাম। তাদের ফুটবলে সবসময় ছিল লড়াই, শারীরিকতা, সরাসরি খেলার অভ্যাস, প্রতিপক্ষের উপর চাপ তৈরি করা এবং সমর্থকদের প্রবল আবেগ। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। টার্টান আর্মি নামে পরিচিত স্কটিশ সমর্থকরা বিশ্ব ফুটবলের সবচেয়ে রঙিন সমর্থক গোষ্ঠীগুলোর একটি। তবে স্টিভ ক্লার্কের স্কটল্যান্ড শুধু আবেগের দল নয়, এই দল এখন আগের চেয়ে বেশি সংগঠিত, বেশি বাস্তববাদী। ইউরো 2020, ইউরো 2024, এরপর 2026 বিশ্বকাপে ওঠা দেখায় স্কটল্যান্ড আবারও বড় টুর্নামেন্টের মানচিত্রে ধারাবাহিকভাবে ফিরছে। স্কটল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে আছে উপস্থিতি, আবেগ আর বড় আক্ষেপ। 1954 সালে প্রথমবার বিশ্বকাপ খেলে তারা। এরপর 1958, 1974, 1978, 1982, 1986, 1990 এবং সবশেষ 1998 বিশ্বকাপে অংশ নেয় স্কটিশরা। কিন্তু এতবার খেলেও তারা কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি। 1974 আর 1978 সালে কিছুটা সম্ভাবনা তৈরি করলেও কাজে আসেনি। তবে সেই প্রজন্মের গল্পটা শেষ। এবার নতুন প্রজন্ম, স্বপ্নটা তাই স্কটিশ সমর্থকরা আবারও দেখছে নতুন করে। স্কটল্যান্ডের বিশ্বকাপে ওঠার রাতটা ছিল সিনেমার মতো। ডেনমার্কের বিপক্ষে শেষ ম্যাচে তাদের জিততেই হতো। অন্যদিকে ডেনমার্কের জন্য ড্র ছিল যথেষ্ট। এমন পরিস্থিতিতে ম্যাচের 3য় মিনিটেই স্কট ম্যাকটমিনে বাইসাইকেল কিকে গোল করে হ্যাম্পডেন পার্ককে উন্মাদনায় ভাসিয়ে দেন। কিন্তু ম্যাচটা সহজ হয়নি। ডেনমার্ক দুবার সমতা ফেরায়। শেষ দিকে মনে হচ্ছিল স্কটল্যান্ডকে হয়তো আবারও প্লে অফের অনিশ্চয়তায় যেতে হবে। তখনই আসে সেই নাটকীয় সমাপ্তি। যোগ করার সময়ে কিরান টিয়ার্নি বা পায়ের শটে স্কটল্যান্ডকে এগিয়ে দেন। এরপর ক্যানি ম্যাকলিন প্রায় মাঝমাঠ থেকে শট নিয়ে খালি জালে বল পাঠান। 4-2 জয় আর 28 বছরের অপেক্ষা শেষ। স্কটল্যান্ড পা রাখে বিশ্বকাপে। 2026 বিশ্বকাপে স্কটল্যান্ড আছে গ্রুপ সিতে, যেখানে তাদের সঙ্গী ব্রাজিল, মরক্কো ও হাইতি। ফিফার সূচি অনুযায়ী স্কটল্যান্ডের প্রথম ম্যাচ হাইতির বিপক্ষে 13 জুন। এরপর মরক্কো ও ব্রাজিলের মুখোমুখি হবে তারা। গ্রুপটি কঠিন, তবে গল্পে ভরা। ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে বড় নামগুলোর একটি। মরক্কো 2022 বিশ্বকাপে সেমিফাইনালে উঠে আফ্রিকান ফুটবলের ইতিহাস বদলেছিল। হাইতি কাগজের তুলনামূলক সহজ প্রতিপক্ষ মনে হতে পারে, কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে চাপ সবসময় আলাদা। স্কটল্যান্ডের জন্য হাইতির বিপক্ষে ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে জয় পেলে মরক্কোর বিপক্ষে ম্যাচটি হয়ে উঠবে নকআউটের দরজা খোলার লড়াই। স্কটল্যান্ডের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বড় শক্তি হলো দলটির মূল খেলোয়াড়দের অভিজ্ঞতা। স্টিভ ক্লার্ক দীর্ঘ সময় ধরে প্রায় একই ফুটবলারদের নিয়ে কাজ করছেন, তাই এই দলটির মধ্যে বোঝাপড়া আছে। সবাই জানে কার কি কাজ এবং বড় ম্যাচে কেমন খেলতে হবে, সেটিরও একটা ধারণা তৈরি হয়েছে। গোলপোস্টে অ্যাঙ্গাস গান এগিয়ে থাকার কথা। তার সঙ্গে ক্রেইগ গর্ডন, স্কট ব্রেইন এবং লিয়াম কেলির মতো বিকল্প থাকতে পারেন। গর্ডনের অভিজ্ঞতা ড্রেসিং রুমে বড় ভূমিকা রাখতে পারে, তবে ম্যাচ ফিটনেস এখানে গুরুত্বপূর্ণ বিষয়। ডিফেন্সে অ্যান্ডি রবার্টসন এই দলের অধিনায়ক এবং সবচেয়ে বড় নাম। কিরান টিয়ার্নি ফিট থাকলে ব্যাক থ্রির বাম পাশের সেন্টার ব্যাক কিংবা লেফট ব্যাক দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ হতে পারেন। স্কট ম্যাককেনা, গ্র্যান্ট হেনলি, রায়ান পোর্টিয়াস, জ্যাক হেনরি, অ্যান্থনি ব্রালস্টন ও অ্যারন হিকির মতো খেলোয়াড়রা ব্যাকলাইনে বাড়তি বিকল্প এনে দিবেন। মিডফিল্ড স্কটল্যান্ডের সবচেয়ে শক্তিশালী জায়গা। স্কট ম্যাকটমিনের সাম্প্রতিক সময়ে জাতীয় দলে শুধু মিডফিল্ডার নন, বড় ম্যাচের গোলদাতাও হয়ে উঠেছেন। জন ম্যাকগিন প্রেসিং, নেতৃত্ব আর লড়াকু মানসিকতা এনে দিবেন। বিল গিলমো বল ধরে খেলা করার জায়গায় গুরুত্বপূর্ণ। ক্যালাম মেকগ্রেগর, লুইস ফার্গুসন, কেনি ম্যাকলিন, রায়ান ক্রিস্টি ও লেনন মিলার স্কোয়াডে ভিন্ন ধরনের বিকল্প আনতে পারেন। আক্রমণ ভাগে সবচেয়ে বড় প্রশ্ন ধারাবাহিক গোল। চে অ্যাডামস, লিন্ডন ডাইকস, লরেন্স শ্যাঙ্কল্যান্ড, বেন ডোক, জর্জ হাস্ট ও জেমস ফরেস্টের মতো অপশন থাকতে পারে। ডোক ফিট থাকলে তার গতি স্কটল্যান্ডকে কাউন্টার অ্যাটাকে এমন একটি অস্ত্র দেবে যা বড় দলের বিপক্ষে খুবই দরকার।
স্কটল্যান্ডের সবচেয়ে বড় শক্তি তাদের মিডফিল্ড। ম্যাকটমিনে, ম্যাকগ্রিন, গিলমোর মতো ম্যাকগ্রেগরা একই সঙ্গে ওয়ার্ক রেট, প্রেসিং, বল ধরে রাখা এবং গোলমুখে উপস্থিতি এনে দেন। এই মিডফিল্ড দলটিকে লড়াইয়ে রাখে এবং আক্রমণেও সাহায্য করে। আরেকটি বড় শক্তি সেট পিস। রবার্টসনের ডেলিভারি, টিয়ারনি, ম্যাককেনা, হেনলি, ম্যাকটমিনের গোলের সামনে উপস্থিতি স্কটল্যান্ডকে সেট পিসের সবচেয়ে বিপজ্জনক করে তোলে। তৃতীয় শক্তি হলো ওদের মানসিকতা। স্কটল্যান্ড বড় প্রতিপক্ষের বিপক্ষে বল কম পেতে পারে, কিন্তু ম্যাচের আবহ নষ্ট হতে দেয় না। স্কটল্যান্ডের সবচেয়ে বড় দুর্বলতা ধারাবাহিক গোলের অভাব। মিডফিল্ড থেকে গোল এলেও স্ট্রাইকার পজিশনে নিশ্চয়তা কম। বড় টুর্নামেন্টে এই জায়গাটায় অনেক সময় পার্থক্য গড়ে দিতে পারে। আরেকটি সমস্যা বিপক্ষ দলের গতি সামলানো। ব্রাজিল বা মরক্কো যদি দ্রুত গতিতে আক্রমণ করে, স্কটল্যান্ডের ডিফেন্স সেই চাপ কতটা সামলাতে পারবে? বিশেষ করে ডান দিকের ডিফেন্সিভ শেপ এবং হিকির ফিটনেস এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। স্টিভ ক্লার্ক একজন বাস্তববাদী কোচ। তার দল সাধারণত ডিফেন্সিভ শেপ ধরে উইংব্যাক ব্যবহার করে এবং মিডফিল্ডে ওভারলোড তৈরি করতে চায়। সাধারণত 3-4-2-1 বা 3-5-2 এই ধরনের ফরমেশনে দেখা যায়। রবার্টসন ও টিয়ারনির সমন্বয়, ম্যাকটমিনের লেট রান, ম্যাকগ্রিনের প্রেসিং এবং কার্যকর সেট পিস হবে এই কোচের পরিকল্পনার বড় অংশ। স্কটল্যান্ডের মাঝমাঠে এখন সবচেয়ে বড় ভরসার নামগুলোর একটি ম্যাকটমিনে। দ্রুত পৌঁছে যাওয়ার দারুণ ক্ষমতাও আছে তার। বক্সে ঢুকে পড়ার সময় জ্ঞান, হেডে শক্তি আর বড় ম্যাচে ভয় না পাওয়ার মানসিকতা তাকে আলাদা করে। অ্যান্ডি রবার্টসন স্কটল্যান্ডের অধিনায়ক, অভিজ্ঞতার সবচেয়ে বড় উৎস এবং বাম প্রান্তের প্রধান শক্তি। রবার্টসন শুধু রক্ষণ সামলান না, আক্রমণেও নিয়মিত গতি যোগ করেন। জন ম্যাকগিন স্কটল্যান্ডের খেলায় যে লড়াকু চরিত্র দেখা যায়, ম্যাকগিন তার অন্যতম মুখ। মাঝমাঠে প্রতিপক্ষকে অস্বস্তিতে রাখা, শরীর লাগিয়ে বলের লড়াই জেতা, সতীর্থদের এগিয়ে দেওয়া এবং সুযোগ বুঝে বক্সে ঢুকে পড়া, সবকিছুতে তিনিই গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ডের জন্য গ্রুপটা সহজ নয়। ব্রাজিল স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে, মরক্কো বড় পরীক্ষা নেবে, বিশেষ করে তাদের সংগঠিত রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং বড় টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করা আত্মবিশ্বাসের কারণে। যেহেতু 48 দলের বিশ্বকাপ আর গ্রুপের তৃতীয় হয়েও নকআউটে যাওয়ার সুযোগ আছে, সেহেতু আমাদের প্রেডিকশন নতুন প্রজন্মের এই স্কটল্যান্ড এবার পা রাখবে বিশ্বকাপের নকআউট পর্বে। সেখানে সহজ প্রতিপক্ষ পেলে অর্জনটা হতে পারে আরও বড়। স্কটল্যান্ড 28 বছর পর বিশ্বকাপে ফিরছে। এই ফেরাটাই তার বড় গল্প, কিন্তু স্কটিশ ফুটবলের পুরনো আক্ষেপ এখনও রয়ে গেছে। বিশ্বকাপে কখনো গ্রুপ পর্ব পেরোতে না পারার ইতিহাস। 2026 বিশ্বকাপ তাই স্কটল্যান্ডের কাছে শুধু অংশগ্রহণের আসর নয়, এটি তাদের অসমাপ্ত গল্পের নতুন অধ্যায়। হ্যাম্পটনের সেই রাত তাদের বিশ্বকাপে ফিরিয়েছে ঠিকই, এখন প্রশ্ন একটাই, স্টিভ ক্লার্কের দল কি এবার শুধু ফেরার আনন্দেই থামবে, নাকি প্রথমবারের মতো নকআউটের দরজাটাও খুলে ফেলবে?